রামিশা নামের একটা মেয়ে 9 বছর মেবি বয়স, 7 বছর বয়সী একটা মেয়ে, তাকে ধর্ষণ করছে। এটা যাইতে না যাইতে আবার একটা ধর্ষণ হয়ে গেছে ছোট একটা বাচ্চার। কোন জমানায় আছি দেখেন, কোন জমানায় আছি। 7 বছরের বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা, যেই বাচ্চা মাসুম বাচ্চা, যেই বাচ্চা দুনিয়াটা এখন পর্যন্ত সুন্দর মতো দেখতে পারে নাই, যেই বাচ্চাগুলো সুন্দর মতো মা বাবাকে ডাকতে পারে নাই, যেই বাচ্চাগুলো সুন্দর মতো দুনিয়ার উপভোগটা করতে পারে নাই, সেই বাচ্চাগুলোকে আজকে কুলাঙ্গার মুসলমানগুলো আজকে ধর্ষণ করতে আসে। আর সেই বাংলাদেশে আজকে আইন যারা আছে, আইনের যারা দায়িত্বে আছে, তারা আজকে সে বদমাইশের মতো আজকে তারা টাকা খেয়ে তাদেরকে ছাড়িয়ে দেয়। এর বিচার হওয়া উচিত বাংলার জমিনে, সকল মানুষের সামনে তাদের গলা কাটা উচিত, অথবা অর্ধেক মাজা মাটির তলে গেড়ে তারপর তাকে পাথর নিক্ষেপ করা উচিত, অথবা জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু সেগুলো আজকে হইতেছে না। ছোট বাচ্চা কি বোঝে? কতটা জানোয়ার হলে, কতটা শুয়ার হলে, কতটা খারাপ মানুষ হলে, কতটা পশু হলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ হতে পারো নাই। মানুষ কারা? মানুষের মধ্যে আর একটা শ্রেণী আছে যারা চতুষ্পদ জানোয়ার। বলে মানুষ হওয়াটা এত সহজ না। বললাম আমি মানুষ হয়ে গেলাম, এতটা সহজ না। মানুষ যদি হইতো, আজকে এই বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন হইতো। শরিয়া কি? কোরআনের আইন। সেই আইন যদি বাস্তবায়ন হইতো, আজকে এরকমভাবে ধর্ষণের কোনো চান্স পাইতো না। আর যদি এর শাস্তি যদি বাংলার জমিনে যদি মানুষের সামনে দেওয়া হইতো, ওই যে মদিনায় মক্কায় যে একটা আইন আছে, চুরি করলে প্রথম হাতের এরকম কবজি কেটে দেয় বা আঙ্গুল কেটে দেয়, আস্তে আস্তে মাথা গর্দান পর্যন্ত চলে যায়, এরকম আইন যদি বাংলাদেশে আসতো, একটারে শায়েস্তা করলে সব করা ঠিক হয়ে যেত। ঠিক কিনা? সব করা শায়েস্তা হয়ে যেত। কিন্তু হবে না তো বাংলার জমিনে। কিভাবে হবে? লোক মানুষ কেমন ভাবে ধ্বংস করে ফেলাইছে। আল্লাহ না করুক। আমার নিজের ভিতর তো ভয় লাগে এখন বর্তমানে। কালকের যে এটা দেখলাম, যে সংবাদটা দেখলাম, ধর্ষণ তো করছে দেখেন, ধর্ষণ করে গুম করার জন্য কল্লাটা কাটলো, হাত কাটলো, পাও কাটলো, তারপর বস্তা ভরে ভরে একটা একটা নিয়ে এরকম সরাইবে, সেই চিন্তাই ছিল। কতটা নিকৃষ্ট! এমনভাবে ধর্ষণ করতে আছে। এই যে আমার তালিকা এখানে প্রায় 13টা নাম আছে, তার ভিতরে একটা আছে যে রজনী, তারপর ময়না আক্তার, আয়েশা, তারপর কি তাহাতি, তারপর দোলা নুসরত, সব ছোট ছোট বাচ্চা, সব একেবারে ছোট ছোট বাচ্চা। তারপর হচ্ছে যে সাইমা, রহিমা, তাইবা, তারপর ইরা, লামিয়া, আসিয়া, আর এই কালকে হয়েছে যে রামিশা। আবার একটা রাত্রির ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, সেটাও বাচ্চার বয়স হয়তো বা 4 বছর থেকে 5 বছর বয়স। এতটুকু বাচ্চা কি বোঝে? এতটুকু বাচ্চা কি বোঝে? কোন জমানায় আমরা আছি? এখন ভয় লাগে। আমারও তো ছোট একটা ফুটফুটি সুন্দর একটা বোন আছে, আল্লাহ কোথায় ছাইড়ে দেবো, কোথায় কি হয়ে যায়, এটা ভয় লাগে না বাচ্চাদের উপর? রাস্তা দিয়ে বাচ্চাগুলো মাদ্রাসা যায়, স্কুলে যায়, এটা ভয় লাগে না? কখন কোথা থেকে উঠেই নিয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ বেড়ে গেছে, মহিলারা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তাদের উঠাই নিয়ে ধর্ষণ করতে আসে। কোথায় আছে দুনিয়া? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, গুনাহকে ভয় করো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে, ও দুনিয়ার মুসলমান, ও আমার বান্দা বান্দি, তোমরা গুনাহকে ভয় করো। যদি এই পৃথিবীর ভিতরে কোনো মানুষ যদি গুনাহকে ভয় করতো, যদি মনে করতো আহারে আমি এই কাজটা করলে আমি গুনাহ হবে, এই কাজটার ভিতরে গেলে আমি গুনাহের ভাগীদার হয়ে যাব, আজকে যদি আমি এখানে যাই আমার গুনাহের ভিতরে আমি লিপ্ত হয়ে যাব, আহারে আমি যদি এই গুনাহ করার পর আমি যদি এই দুনিয়ার মায়া ত্যাগ করে যদি অন্ধকার কবরে চলে যাই, ওই অন্ধকার কবরে আমার শাস্তি হয়ে যাবে, ওই অন্ধকার কবরে আমি একা একা থাকতে পারবো না, অন্ধকার কবরের ভিতর আমার
একা একা থাকতে হবে, খুবই কষ্ট হবে। এই জন্য হাদিসের ভিতরে পাওয়া যায় মাটি সতর্ক করে দেয়, ও দুনিয়ার মুসলমান, আমি মাটির ঘরে আসবা, কে নিয়ে আসবা? আমি মাটি কোনো নবী চিনব না, আমি মাটি কোনো রাসূল চিনব না, আমি মাটি কোনো আলেম চিনব না, আমি মাটি কোনো জালেম চিনব না, আমি মাটি কোনো পুরুষ চিনব না, কোনো মহিলা চিনব না, আমি মাটি যদি গুনার বোঝা মাথায় নিয়ে চলে আসো, আমি মাটি, আমার কাজ হলো গুনাহগার দেখা মাত্রই আমার চাপ দেওয়া, নাউজুবিল্লাহ, গুনাহগার দেখার সাথে সাথে আমি চাপ দেব।